ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত জুলাই অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা হাসান সাঈদীর সঙ্গে আবু সাদিক কায়েমের নাম জড়িয়ে অযথা হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রেজভী। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে রেজভী লিখেন, জুলাইয়ের হামলাকারী হাসান সাঈদীকে জড়িয়ে সাদিক কায়েমকে অযথা হিউমিলেট করা হচ্ছে। 15 জুলাই আমি ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের উপর তাকে হামলা করতে দেখি। আমি নিজে মামলায় তার নাম দিয়েছি এবং বহিষ্কারের প্রক্রিয়াতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রমাণসহ জমা দিয়েছি। সাঈদী যখন গোপনে বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষা দিতে আসে, তখন তাকে আটক করে ছোট ভাই মঈনুদ্দিন মাহাদি, জানিয়ে তিনি দাবি করেন এরপর তাকে পুলিশের হাতে তুলে দিয়ে মামলাও করা হয়, যার চার্জশিট এখন প্রস্তুত। রেজভীর ভাষায়, সাঈদী যদি কোনোদিন শিবিরের সাথে সম্পৃক্ত থেকেও থাকে, তবুও আমি তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করেছি। সাদিক কায়েমের বিরুদ্ধে হাসান সাঈদীকে রক্ষা করতে তদবির করেছিলেন, এমন অভিযোগ সম্প্রতি করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তার সে দাবি সরাসরি নাকচ করে রেজভী লিখেছেন, সাদিক যদি সত্যি সাঈদীকে বাঁচাতে চাইতো তাহলে আমাকেই বলতো। আমি তো তার রুমমেট এবং মামলার একজন মুখ্য ব্যক্তি, কিন্তু সে কিছুই বলেনি। সুতরাং এই ইস্যুতে অযথা জল্পনা করা অর্থহীন। সবশেষে রিজভী উল্লেখ করেন, এই ঘটনাগুলো এনসিপি গঠনের বহু আগের। সুতরাং এখন কেউ সাদিককে এনসিপি, বাকছাস বা শিবিরের ব্যানারে টেনে এনে ভুল বার্তা ছড়াবেন না। জুলাইয়ের ঘটনার পর শিক্ষার্থী ও রাজনীতিকদের অতীত পরিচিতি ঘিরে নানা গুজব ও মনগড়া ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, যার অনেকটাই যাচাই বাছাইহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।